আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমরা প্রথম ধাপে আমাদের কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। এখন আমরা আবার রাতের আধারে বের হয়েছি, যাতে করে প্রকৃতপক্ষে যার কম্বলটা প্রয়োজন তার কাছে আমরা পৌঁছাতে পারি। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। একটি ছোট্ট নৌকা আমাদের প্রথম সঙ্গী। শীতের রাত, আর আমরা পাড়ি জমাচ্ছি নদীর ওপারে। সামনে শুধুই অন্ধকার, কিন্তু মনের মধ্যে একটা অদম্য তাগিদ, এই শীতে যারা সবচেয়ে বেশি অসহায় তাদের পাশে দাঁড়ানো। নৌকা থেকে নামার পর আমাদের যাত্রা শুরু হলো পায়ে হাঁটার মধ্য দিয়ে। রাস্তা যেন শান্ত নিঃসঙ্গ, কিন্তু চারপাশে শীতের তীব্রতা যেন স্পষ্ট হয়ে উঠেছে। আমরা এগিয়ে চলেছি সেই সব মানুষদের খোঁজে যাদের এই কম্বলটুকু সত্যিই প্রয়োজন। পথ চলতে চলতে বারবার মনে হচ্ছে আমরা হয়তো সব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো না, কিন্তু আমরা যদি একজনকেও সাহায্য করতে পারি তবে সেটাই আমাদের এই প্রচেষ্টার সার্থকতা। শেষমেশ আমরা পৌঁছে যাই সেই সব বাড়িগুলোর কাছে। প্রথম দরজায় কড়া নাড়তেই চোখে পড়ল এক বৃদ্ধা। তার চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু। আমরা তার হাতে কম্বল তুলে দিতেই তিনি যেন নতুন করে আশার আলো খুঁজে পেলেন। এরপর একে একে আমরা বাড়ি বাড়ি গিয়েছি। প্রতিটি দরজার উপাশে ছিল কোনো না কোনো অসহায় মুখ। কেউ শীতের যন্ত্রণায় কাঁপছিল, কেউ ছিল শারীরিকভাবে অক্ষম, আর কারো ঘরে ছিল এমন শিশু যাদের সুরক্ষার জন্য কিছুই নেই। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝলাম তাদের চাহিদা সামান্য, কিন্তু সেই সামান্যটুকু তাদের কাছে অনেক বড়। আমরা গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি, আর তাদের হাতে তুলে দিয়েছি এই কম্বলগুলো। এটি হয়তো খুব বেশি কিছু নয়, কিন্তু শীতের তীব্রতায় এটি তাদের একটু হলেও স্বস্তি দেবে। প্রিয় দর্শক, এই মানুষগুলোর জীবন অনেক কঠিন। শীত শুধু তাদের কাছে একটি ঋতু নয়, এটি যেন আরও বড় চ্যালেঞ্জ। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, তাদের এই শীতার্ত জীবনে একটু উষ্ণতা দিতে পারি, তবে সেটাই হবে সত্যিকারের মানবতা। আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষদের পাশে দাঁড়াই। একটি ছোট পদক্ষেপ হয়তো একটি জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আমাদের সাথে যে কম্বলগুলো আনছিলাম সেগুলো প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যাদেরকে আমাদের দেওয়া একদমই উচিত হবে বলে মনে হয়েছে তাদের কাছে আমরা পৌঁছেছি। এখন আমরা আবার সুনামগঞ্জ ব্যাক করব, তারপর বাকি যেগুলো রয়েছে সেগুলো আগামীকাল দিনে আমরা মানুষের কাছে পৌঁছে দিব।